শহর থেকে জেলা, ছবিটা বদলালো কই? তিলোত্তমা এসএলএসটি চাকরি প্রার্থীদের প্রতিবাদ হাজারতম দিনে পড়তেই পুরুষরা নয়, মহিলা আন্দোলনকারীরা মাথা মুড়িয়েছিলেন। সেই লজ্জার একই ছবি দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনায়। তবে এবার মাথার চুল কামিয়ে বিক্ষোভে 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণরা ডিপিএসসির সামনেই ডাক দিলেন আমরণ অনশনের। যন্ত্রণা আমরা আর নিতে পারছি না। আমরা রাজপথে নামলেও আমাদের অ্যারেস্ট করে আমাদের গলা বন্ধ করে দেওয়া হচ্ছে, আন্দোলনের ভাষা বন্ধ করে দেওয়া হচ্ছে। অথচ আমাদের নিয়োগ নিয়ে কোনো স্টে নেই। 328 জনের প্যানেল এখনও পর্যন্ত টাঙাতেই পারেনি 15 বছরে। আমরা আজকে আমরণ অনশনের ডাক দিয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া উনি আজকে রেড রোডে বসছেন। তো সেখানে কোনো চাকরি প্রার্থীদের বসতে দেওয়া হচ্ছে না। এই জন্য আজকে আমরা ডিপিএসসির সামনে এখানে বসেছি। সরকারের কাছে আমাদের অনুরোধ, কাতর আবেদন যে তারা যেন এই পূর্ণাঙ্গ প্যানেলটা প্রকাশ করেন এবং নিয়োগটা সম্পূর্ণ করেন। কারণ এটা দীর্ঘ 15 বছরের একটা প্যানেল। আমরা দীর্ঘ সংগ্রাম করে আসছি, আমরা সত্যি আর পেরে উঠছি না। 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ 1834 জনের মধ্যে 1506 জনের তালিকা প্রকাশ হয়েছে। কিন্তু এখনো 1042 জনের প্যানেল প্রকাশ করেনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। আদালতের নির্দেশে 1506 জন চাকরি প্রার্থী নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। তবে বাকিরা এখনো চাকরির দাবিতে লড়াই করছেন। বাকিদের দ্রুত নিয়োগ করার দাবিতেই শুক্রবার ডায়মন্ড হারবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে মাথা মুড়িয়ে বিক্ষোভে সামিল হলেন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। তারা জানিয়েছেন ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই চুলদান করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সহ্য করতে পারছি না। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী কাছে কাতর আবেদন। আমরা যেমন পাড়া প্রতিবেশীর কাছেও মুখ দেখাতে পারছি না এত বছর রাস্তায়, তাই আমাদের এই চুল আমরা আজকে ক্যান্সার পেশেন্টকে নিবেদন করছি এবং আমাদের এই প্রতীকী আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরে আসতে চাইছি, যাতে উনি আমাদের প্রতি সদয় হন। কিন্তু এর পরও মিলবে চাকরি? আর কত বঞ্চনার শিকার হলে নিয়োগ পাবেন রাজ্যের এই যোগ্য চাকরি প্রার্থীরা? প্রশ্ন থাকছেই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।